শুভেন্দুকে বিরাট ভয় পায় সুকান্ত, সেই জন্য বেশি ঘাঁটাচ্ছে না। এখন সুকান্ত মজুমদার বাইরে গজগজ করে কি হবে? উনি ঠিক তৃণমূলী সংস্কৃতি যেটা সেটাতে এখন সম্পৃক্ত হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী কি করেছেন কি করেননি সেটা বিজেপি ঠিক করবে। শুভেন্দু অধিকারীকে ধারাবাহিকভাবে আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা এবং বিশেষ করে কুণাল ঘোষ, উনিও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিলেন। শিশির অধিকারীর মতো একজন বর্ষিয়ার নেতাকে তুই বলে সম্বোধন করা হয়েছে। অবশ্য দেশের প্রধানমন্ত্রীকেও তুই বলে সম্বোধন করা হয়, সেটাও মানুষ দেখেছে। তার জবাব মানুষ দিয়েছে পূর্ব মেদিনীপুরের দুটি আসনে। যে নন্দীগ্রামকে কেন্দ্র করে লোডশেডিংয়ের নেতা বলা হচ্ছিল, সেই নন্দীগ্রামে আমরা এবারেও লিড পেয়েছি। যেখানে বাবা জগন্নাথ দেবকে টেনে আনা হয়েছিল তার আশীর্বাদের জন্য, জয় জগন্নাথ, ওখানেও কিন্তু জগন্নাথ দেব তৃণমূলের ফাইল নেয়নি, ওখানেও তৃণমূল পরাজিত হয়েছে। কুণাল ঘোষ কেন আইডিওলজির কথা বলবে না? আইডিওলজি তো এক একটা মানুষের কাছে এক একটা মানুষের সঙ্গে ডিফার করে। কে কিভাবে কোনটাকে আদর্শ মনে করে, কোনটাকে আইডিওলজি মনে করে, কোনটাকে শ্রদ্ধাস্থল মনে করে বা কোনটাকে ঘৃণার বস্তু মনে করে, সেটা একান্তই তার ব্যক্তিগত। কুণাল ঘোষ একজন সাংবাদিক, দীর্ঘদিন ধরে উনি আইডিওলজি ফলো করেছেন। এখন তারপরই তার অ্যাফিনিটি জন্মে গেছে কিনা সেটা আমার জানা নেই, বা রাত্রে উনি ফোন লাইনে আছে কিনা সেটাও আমার জানা নেই। দেখুন, এগুলো রাজনীতির ভাষা নয়। কুণাল ঘোষ সাংবাদিক ছিলেন, সাংসদ ছিলেন, আর যাই হোক বিজেপি তো অনেক দূরের কথা, সমাজ কোনো রাজনৈতিক কর্মী কোনো নেতার থেকে এই ভাষাটা প্রত্যাশা করে না।